আর গরমে বাড়ি ফিরতে হবে না, ঠান্ডা ঠান্ডা কুলভাবেই বাড়ি ফিরবেন। শিয়ালদা ইস্টার্ন ডিভিশন রেলওয়ের তরফ থেকে শুরু করা হলো পরীক্ষামূলকভাবে এসি লোকাল ট্রেন। কী ফিচার্স আসুন জেনে নিই। শিয়ালদা ডিভিশনে অনেকগুলোই কাজ হয়েছে রিসেন্ট পাস্টে, যারা আমাদের সবচেয়ে ভ্যালুয়েবল পার্ট অফ আওয়ার ডিভিশন। তো তাদের সেফটি, সিকিউরিটি আর কনভেনিয়েন্স হচ্ছে আমাদের কাছে মূল উদ্দেশ্য। তার জন্যই আমরা বিভিন্ন রকম চেষ্টা করে থাকি। এসি লোকাল ট্রেনের ব্যাপারে এটা প্রথমেই বলে রাখি যে এটা আইসিএফ মেড রেক। এই এসি রেকে 12টা ডিব্বা আছে, অর্থাৎ 12 কোচের গাড়ি, ইন্টারকানেক্টেড বাই ভেস্টিবিউলস, অর্থাৎ মাঝখান দিয়ে যাতায়াত করা যাবে, জাস্ট লাইক মেল এক্সপ্রেস ট্রেনস। এটা 12 কেভি এসি ট্র্যাকশানে চলবে। প্রত্যেকটা কোচে এন্ড টু এন্ড সিসিটিভি সার্ভেলেন্স থাকবে। এতে প্রত্যেকটা কোচের টকব্যাক সিস্টেম থাকবে, যাতে কোনো বিপদে আপদে মহিলাদেরও কোনো যদি অসুবিধা হয় তাহলে ডাইরেক্ট গার্ড বা ড্রাইভারের সঙ্গে কথা বলতে পারেন টকব্যাক সিস্টেম মধ্যে। আমাদের এসি ট্রেন তো অবশ্যই দরকার। এই লাইনে রেলে অনেক যাত্রীদের, নিত্যযাত্রীদের ভালো সুবিধা হবে, কারণ সকালবেলায় যে ভিড়টা আমরা ঠেলে আসি, এর থেকে সুবিধা আর মানে কিছু নেই। যেমন অন্যান্য লাইনে আমাদের এর 2 টাকা যদি বেশি হয় তাও মানুষজন আসবে। ভাড়াটা মানুষ দেখে না, মানুষ চায় মানুষ যেমন স্বাধীনতাভাবে ভালোভাবে যাতায়াত করতে চায়, সেজন্য অবশ্যই এসি ট্রেন আমাদের দরকার। অন্য লাইনে রানাঘাট লাইনে শুনছি এসেছে, কিন্তু যেটা দেখেছি ফেসবুকে, আচ্ছা এবার সেখানে বনগা লাইনে অবশ্যই অন্তত 2-3টে হলে এসি লাইনে সত্যি খুব ভালো হয়। তাহলে সে মানুষ যাতায়াতের ভাড়াটা চিন্তা করবে না, কারণ ভাড়াটা মান্থলি তো অবশ্যই কাটে, সেই এসি ট্রেনে সে হিসেবে মান্থলি কাটবে। ভেরি গুড সাজেশন, ভেরি গুড অ্যাডভাইস, মানে হেভি উপকার হবে। আগে প্রথমে সার্ভে করে অবজার্ভ করবে, তারপরে তো ফিক্সড একটা পজিশনে আসবে। অবশ্যই ভালো, খারাপ কেন হবে? মানুষের সুবিধার্থে এই জিনিসটা শুরু করা হয়েছে। হ্যাঁ, ঠিকই আছে, নর্মাল মানুষ যেতে পারবে। খুবই ভালো, সবার পক্ষেও সেটা ভালো হবে। যা গরম, এতে আশা করি এসি ইয়েটা হলে সবার এটা উপকার হবে, আমাদেরও ভালো লাগবে। মানে খুবই কষ্ট হয় জেনারেল ইয়েতে সাধারণভাবে গেলে। মুম্বাই চেন্নাইয়ের পরেই কলকাতাতে চালু হতে চলেছে এই এসি লোকাল ট্রেন, যার রুট এখনও পর্যন্ত নির্ধারণ করা হয়নি, কিন্তু যার মিনিমাম ভাড়া 10 কিলোমিটার 29 টাকা। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে দেবপম পাল, দেখতে থাকুন এস নিউজ।